তো গাইস আমি হয়ে গেছি রেডি। তো আমরা এবার বেরোবো, পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে। তো রেডি হয়ে গেছি, এবার একটু পরে বেরোবো। তো কেমন লাগছে জানিও। তো এই সবেমাত্র অটোতে উঠলাম, এখনো তো কোথায় যাবো কি করবো দেখা যাক। তো যাই চলো, তারপরে দেখছি কোথায় যাচ্ছি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। তো এইটা হচ্ছে আমাদের রাস্তা আর কি, মানে আমাদের রাস্তা বলতে আমরা আগে এই পাশটাতে থাকতাম, এইখানটাতেই আর কি মার্কেটিং শপিং করতে আসি। মানে মার্কেটিং মানে মানে সবজি আলু পেঁয়াজ এইসব এইগুলো এদিকেই কিনতে আসি। এদিকটাতে আগে থাকতাম, এখন আমরা অন্য মানে এর থেকে একটুখানি দূরে থাকি বলে তাই অটো করে আর কি স্টেশন গেলাম, নালাসোপাড়া স্টেশন। তারপরে ওখান থেকে ট্রেন ধরেছি। ট্রেনে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল গাইজ, অত দুপুরবেলা হয়েও ভেবেছিলাম সানডে হয়তো খালি থাকবে। তো যাই হোক অনেকক্ষণ পর সিট পেলাম। আর তারপরে এই যে ব্যান্ডা স্টেশন পৌঁছে গেছি। ব্যান্ডা স্টেশন থেকে এক্সিট করে তারপরে হচ্ছে মানে বাইরে গিয়ে তারপরে আর কি অটো ধরবো। আর এই দেখো সোহানের অবস্থাটা দেখো, ট্রেনে কেমনভাবে সবাই যেন আমরা চুপচাপ ছিলাম। তো এই ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে। তো যাই হোক, তো চলো বাইরে যাই, তারপরে অটো ধরতে হবে। দেখি বিকেসি বলে একটা জায়গায় যাচ্ছি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমি কিচ্ছু জানি না, প্রথমবার যাচ্ছি, ওই জন্য আমি কিছু বলতে পারছি না ঠিক করে। তো ওখানে চলো গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত। তবে ওখানকার টিকিট কাটতে হয়, জিও ওয়ার্ল্ড বলে একটা জায়গা আছে, কিন্তু তার টিকিট আমরা পাইনি। একটা টিকিট দেখাচ্ছিল, তো আমরা ছিলাম 4 জন, তো একটা টিকিটে কী করব জানি না, সেখানে এন্ট্রি করতে দেবে কিনা ঢুকতে দেবে কিনা। তো চলো গাইজ যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। বাসটা অনেক বড়, বাসগুলো দেখো কত সুন্দর, এটা কত বড় বাস, কলকাতার বাস থেকেও বড়। মেট্রো যায়, ও এশিয়ান 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 দেখো, এশিয়ান মাউন্টেরা। তো গাইজ জাস্ট জায়গাটা দেখো, এত সুন্দর, এত ভালো লাগছিল। মানে আমি কিন্তু এখানটা ফার্স্ট টাইম এসেছি, ওই জন্য আমি কিছু বলতে পারছিলাম না, কিন্তু বিশ্বাস করো আসার পর এত এত ভালো লাগছিল। মানে গ্রামে তো থাকতে ভালোই লাগে, কলকাতায় থাকতে ভালো লাগে। গ্রামের যে কালচার, গ্রামের যে মানে তোমাদের এর আগে ভিডিওগুলো দেখেছি সেগুলো তো আলাদাই সৌন্দর্য, আর এদিকে শহরের সৌন্দর্যটাও কিন্তু অনেকটাই আলাদা। তো বেশ লাগছে। তো আগে আগে দেখো আরও ভালো লাগবে ভিডিওটা। আর এগুলো রাস্তার মধ্যেখানে এগুলো করা ছিল, তো সোহানকে নিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। আমি তো জাস্ট দেখে অবাক, কোনোদিন দেখিনি এরকম কিছু, যে ঘাস দিয়ে এরকমটা হয়। তো দারুণ কিন্তু এই বিষয়টা, দেখো একটু ভালোই লাগবে আশা করি। তো তোমরা গাইজ দেখলে জিও ওয়ার্ল্ড মানে জিও কালচারাল সেন্টার, যেটা আমরা মানে যাওয়ার জন্য এখানে এসছি ব্যান্ডাতে। আগেই তো বললাম যে ওর টিকিটটা আমরা পাইনি।
ও একটা যে শো হয়, শোটার টিকিটটা পাইনি। সেই শোয়ের টিকিটটা আমরা 25 তারিখে বুক করে নিয়েছি, মানে 2 তারিখে গিয়ে বুক করেছি, তবে 25 তারিখের টিকিট পেয়েছি, 4টে সিট কনফার্ম হয়েছে, এরকম একটা বিষয়। কিন্তু সেটা দেনার দেন ভেবে দেনার দেন যখন টিকিট কেটেছি সেটা কখনোই পসিবল না। কোনো দিন যদি তোমরাও আসো তো তোমাদেরকে সেম করতে হবে। তো যাই হোক, বিষয়টা এরকম ছিল। তো আমরা এমনি ভিতরে গিয়ে ঘুরে ফিরে খুবই আনন্দ করেছি, মজা করেছি। আর রাস্তায় খালি দেখো, মানে এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, খালি মানে যত বড় বড় ব্যাংক আছে, বড় বিল্ডিং আছে, সব যেন ব্যান্ড্রার এই ব্যান্ড্রা কুল্লা কমপ্লেক্স বলে জায়গাটাতেই রয়েছে, যেখান দিয়ে আমরা আর কি যাচ্ছিলাম। তো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছিলাম। বাবু দেখ খালি, গাইস জায়গাটা জাস্ট দেখো, একদম অসাম, মানে এত সুন্দর এত সুন্দর। আমি মানে সত্যি বলছি, বিকেসিতে আমার একদমই প্রথমবার আসা, কিন্তু আমি ধারণা করতে পারিনি যে জায়গাটা এতটা সুন্দর হবে। আর জিও ওয়ার্ল্ডটা দেখে তো মানে আমি ধন্য, মানে 3D স্ক্রিনটা একদম রাস্তার উপরে, অত বড় স্ক্রিন, বাপরে বাপ, কোনো দিন দেখিনি ওরকম। আর এই যে জিও কালচারাল সেন্টার, এর ভিতরে এই যে গেটটা, প্রথমে আমরা এই গেটের সামনে দিয়েই চলে গেছি, আমরা তো ফার্স্ট টাইম জানি না, তো কতবার যে ঘোরাঘুরি করে তারপরে এখানে গিয়ে ঢুকেছি, ভাবছি যে ঢুকতে দেবে কি না, সেটাও একটা বিষয়। তো সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করে তারপর ফাইনালি আমরা ঢুকি ভেতরে। এই যে দেখো জিও ওয়ার্ল্ড। তো প্রথমে যে তোমাদের জিও কালচারাল সেন্টারের গেটটা দেখালাম, তখন কিন্তু আমরা ঢুকিনি, আমরা ওখান থেকে এই দিকে চলে এসেছি, এই যে ধীরুভাই আম্বানি স্কোয়ার যেটা লেখা রয়েছে হিন্দিতে আর ইংলিশে। তো এখান থেকে গেছি, গিয়ে মানে কি যেন শোটা হয়, শোটার নামটা গাইস ভুলে গেছি, যেই শোটা আমরা 25শে ডিসেম্বর এখানে এনজয় করব, তোমরা দেখতে পাবে ভিডিওতে। সেই ভিডিওটার জন্য আমি নিজেও ওয়েট করছি, তোমরাও ওয়েট করো। তো সেটা একটা আলাদা মজা হবে, আলাদা ব্যাপার হবে, আলাদা ইফেক্ট হবে, আলাদা সব কিছু হবে, সেটা তো আরেকটু বেশি ভালো হবে। জাস্ট ভিতরটা দেখো, এইখানেই কিন্তু শোটা হয়। শোটার নামটা আমি বলছি মনে করে তোমাদের। তো গাইস এখনই জিতকে জিজ্ঞেস করলাম, জিত বলল ফাউন্টেন অফ জয়। তো বারবারই জিতকে জিজ্ঞেস করে আমি ভুলে যাই, ফাউন্টেন অফ জয় হচ্ছে শোটার নাম। তো সেই শোটা আমরা 25শে ডিসেম্বর, তো মানে 25শে ডিসেম্বরটা এখানেই সেলিব্রেশন করব, খুব এনজয় করব, আর তোমাদেরকেও দেখাবো সেই ভিডিওগুলো। আমিও ওয়েট করছি, তোমরাও ওয়েট করো, খুব আনন্দ হবে, খুব ভালো লাগবে আশা করি। তো তখনই তোমাদেরকে দেখাবো যে কি, আর মানে ঝর্ণার জলটাকে নিয়ে আর কি লাইটিং দিয়ে কিছু ইফেক্ট দিয়ে আর কি ঝর্ণার জল নিয়ে শোটা হয়। তো সেটা তো তোমরা পরে দেখতেই পাবে। তো চলো এখন আমরা ভেতরে ঢুকবো। আর ভিতরে ঢোকার পরও কিন্তু খুব আনন্দ পেয়েছি। প্রথমত আমি ভাবছিলাম যে ভিতরে ঢুকতে দেবে কি না, যেহেতু আমাদের কাছে টিকিট নেই। আর কালচার সেন্টারটায় যে ফ্রিতেই ঢোকা যায়, মানে ফ্রিতে যে এন্ট্রি হয়, সেটাও আমরা জানতাম না। তো জাস্ট দেখো আমি এবার কি বলছি। ভালো, মানে যে কটা সিকিউরিটি গার্ড রয়েছে খুবই ভালো করে সম্মান দিয়ে কথা বলছে, মানে এত ভালো লাগছে, এখানে সবাই স্পেশাল। তো যাই হোক, দেখতে পাচ্ছ চলো, ওটো।
তো গাইস তোমরা এতক্ষণ জায়গাটা দেখলে, জাস্ট অসাম, জাস্ট মানে কি বলবো, বিউটিফুল সব কিছু, মানে এত সুন্দর, এত প্রপারলিভাবে রাখা, এত সুন্দরভাবে, মানে কি বলবো, মানে অতুলনীয়। যাই হোক, তো এই জায়গাটা তো এত সুন্দর, সবাই বসে বসে দেখলাম ফটো তুলছিল। তা আমার বর বললো কি না যে তুমিও বসো সোহানকে নিয়ে, তোমাদের একটা ভিডিও ফটো করে দিই। তারপরে দেখো এই জায়গাটা দেখো, মানে আমার বর বলছে এগুলো মনে হয় রিয়েল ফুল। আমি বলছি না গো, এগুলো প্লাস্টিকেরই হবে। কিন্তু দেখো গাইজ, তোমরাও দূর থেকে দেখে তোমরাও মনে করবে যে সত্যি সত্যি এগুলো রিয়েল ফুল, কিন্তু না, এগুলো প্লাস্টিকের ছিল। আর আমি, সোহান, আমি তো রিলস বানিয়েছি, তোমরা দেখেছো এগুলোতে। আর বরকে নিয়ে, জিতকে নিয়ে, ওদেরকে নিয়ে একটু ভিডিও ফটো নিচ্ছিলাম। আর এইটা হচ্ছে কিনা তোমাদের কি দেখাচ্ছিলাম বলো তো, এই স্ক্রিনটা নিচে দেওয়া ছিল, তো এখান থেকে ডিরেকশানগুলো দেওয়া হচ্ছে, মানে কোন ফ্লোরে কি কি আছে, কোথায় যাবে, মানে কারোর যদি ক্যান্টিন দরকার হয় বা কিছু দেখার দরকার হয়, মানে নানান রকম ডিরেকশান ওখানে দেওয়া আছে, যে এই ফ্লোরে এটা আছে, ওই ফ্লোরে এটা আছে, উপরে গেলে সেইটা আর কি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখো কি সুন্দর, সব কিছু সুন্দর, মানে যত বলবো ততই কম, যত বলবো সুন্দর সুন্দর মানে ততটাই কম পড়বে। মানে মানে কি বলবো যেন, মানে এত সুন্দর, মানে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকেছি, ওপরেও এসছি, আমি তো ভাবতেই পারিনি যে ঢুকতে পারবো। যাই হোক, দেখো, জাস্ট দেখো, তারপরে কথা। তো যাই হোক, দেখলেই জায়গাটা কত সুন্দর, কত সুন্দর। আর এনাকে তো তোমরা চেনোই, এনার সাথে ভিডিও শর্ট করেছি আমি, একটা ভালোই মানে নাম করা স্টার ইনি। তো অনেকেই এনার সিরিয়াল বা নাচওয়ালিতে এসছে, দেখেছো। তারপরে ইনি অনেক মুভিও করেছে, অনিতা সারনেমটা কি বলতে পারছি না, ভুলে গেছি। যাই হোক, উনি খুব, কিন্তু ওনার বিহেভিয়ার খুবই ভালো ছিল, মানে ওনার ব্যবহারটা, কথাবার্তাগুলো খুবই ভালো ছিল, খুবই সুইট ছিল। তো থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে। জানি না আপনি তো হয়তো আমি তো এত পপুলার না, আমার ব্লগ কে দেখছে না দেখছে, তবুও থ্যাংক ইউ। আর জাস্ট দেখো পিছনের যে এই যে এটা, মানে এটা তো আমি দেখে আরোই যা শখ। আমি প্রথমে দেখতে পাইনি, আমার বর বলল, তো গিয়ে দেখলাম, বাপরে বাপ কি সুন্দর, মানে এত বড় অ্যাকোয়ারিয়াম, এত মাছ, এত সুন্দর, ওয়াও, জাস্ট ওয়াও। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে রাস্তায় আবার অটো ধরেছি, আমরা যাব ওখান থেকে বেরিয়ে। আমার বর বলল চলো ব্যান্ড স্ট্যান্ড যাই,
কেন আমাদের টাইম এখনও হয়নি, আমরা পুরো দিন ঘুরবো বলে ডিসাইড করেছি, ঠিক করেছি। আর বর তো ভালো মানুষ, যা জিদ করি পূরণ করে দেয়। তো বললো চলো ব্যান্ড স্ট্যান্ড যাবে। আমি বললাম যে আমি কিন্তু ঘরে যাব না, এখান থেকে এত তাড়াতাড়ি বার করছো। বলছে না না ঘরে যাব না, ব্যান্ড স্ট্যান্ড যাবো চলো। আর অ্যাকচুয়ালি ওখান থেকে বেরিয়ে যাওয়ার কারণ ছিল একটাই, মানে সোহান জল খেতে চাইছিল, ওর ভীষণ জল পিপাসা পেয়েছিল। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, ও আর থাকতেও চাইছিল না ওর ভিতরে, ওর ঠিক মনে হয় ভালো লাগছিল না। তো যাই হোক চলো এবার ব্যান্ড স্ট্যান্ডে যাবো। আর এই যে অটোতে উঠে গেছি সেটাই বলছিলাম, মানে ওখান থেকে অটোতে উঠেছি তখন আর মানে দেখায়নি, সেটা আর ভালো লাগছিল না, একটু শরীরটা দুর্বল লাগছিল গাইস, উইক লাগছিল। তো যাই হোক রাস্তায় এসে তোমাদের সাথে একেবারে ডাইরেক্ট দেখা করলাম। আমরা দাঁড়িয়ে আছি সিগনালে, তো সিগনালে দাঁড়িয়ে রয়েছে 5 মিনিট হয়ে গেছে। এখানে সবথেকে বড় সিগনাল এটা, অনেকক্ষণ ধরে দাঁড়ায়। তো অবস্থা দেখো কী হয়েছে, কীভাবে এসেছিলাম আর কী হয়েছে। তো 5 মিনিট ধরে অলরেডি দাঁড়িয়ে আছি, এখনও হয়তো আরও 5 মিনিট দাঁড়াতে হবে। তো চলো এই যে ফোন করেছে। তো এই জায়গাটা তোমাদেরকে অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, তোমরাও ভাবছো এত ভিড় কিসের হঠাৎ করে, এরকমটা কেন হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটা শাহরুখ খানের বাংলার সামনে আর কি ব্যান্ড স্ট্যান্ড জায়গাটা, মানে যেই সমুদ্রটায় আমরা এসেছি। তো যেহেতু শাহরুখ খানের বাংলোর সামনে, তো সবাই দাঁড়িয়ে থাকে, ভাবে যে শাহরুখ খান হয়তো বেরোবে, হাই করবে বা দেখা করবে বা গেট থেকে ঢুকবে, আমরা দেখতে পাবো। হয় না সবারই একটা চাহিদা থাকে স্টার লোকদেরকে দেখার, তো সেটাই হচ্ছে বিষয়। আর বিশেষ করে ওই মান্নাত যে লেখা নেম প্লেটটা রয়েছে বাংলোর সামনে গেটের ধারে, তো ওখানে গিয়ে গাইজ সবাই ফটো তোলে, ভিডিও নেয়, ওই জন্য আরও ভিড়টা হয়েছে। পরে পুলিশ এসে সব কিছু হাটিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে। তো জাস্ট জায়গাটা দেখো যে কত সুন্দর, বাপরে আমরা এমন টাইমে গেছি একদম সূর্য ডুবছে সেই মোমেন্টে, তো জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে। তো সেটাই দেখো, ভিডিওতে দেখলেই বুঝতে পারবে কি সুন্দর জায়গাটা, কি সুন্দর, মানে সত্যি মানে মন ভালো হয়ে যাবে সেখানে, মানে ওখানে যদি যাও না সত্যি মন ভালো। আর এইগুলো আমরা খাচ্ছিলাম, মানে কি বাদাম দিয়ে, ছোলা দিয়ে, তারপরে ওই যে হলুদ ওগুলো আছে, ওগুলো ভুট্টা দিয়ে মানে তৈরি, কর্ন দিয়ে। তো ওগুলো সব 5 রকম মিশিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে লেবু দিয়ে বানিয়ে দিচ্ছিলো, সবাই খাচ্ছিলো, তো আমরাও খাচ্ছিলাম, খেতে খুব সুন্দর লাগছিল, ভালো লেগেছে, সোহানেরও খুব ভালো লেগেছে। কিন্তু ও সব 5 মিশালি খাচ্ছিল না, তবে পরে বললো মা ভালো লাগছে আর একটা নাও, কিন্তু আমরা আর নিইনি, দুটো নিয়ে নাও করেছি। এই দেখো এই যে রাস্তা, ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে আসতে হচ্ছে। এই যে জিৎ এখনো আসতে পারিনি, জিতের অবস্থা দেখো, ওখানে দাঁড়িয়ে আছে, বারবার স্লিপ খাচ্ছে। তো এইটা হচ্ছে রাস্তা, এই রাস্তার উপর থেকে হেঁটে আমাদেরকে যেতে হচ্ছে। যাব কোথায়? ওখানে। আর এসছি কোথার থেকে? সেই ওখান থেকে, দেখো সেই লোক ওখান থেকে এসছি, আর যাব এখানে এই রাস্তাগুলো দিয়ে, এই পাথরগুলো বেয়ে বেয়ে দেখো। চলো যাই, সঙ্গে থাকো, দেখো কিভাবে যাচ্ছি আমরা। সরো তুমি আমাকে ভিডিও করো, বেশি চলে যা মা, আস্তে জাম মারবে, ঠিক আছে? তো গাইস জাস্ট জাম করে যাচ্ছি। পৌঁছে গেছি আমরা। আমাকে একাই কেন করতে হলো? একসাথে করনি। আচ্ছা
দেখো দেখো জাস্ট দেখো ও মাই গড পৌঁছে গেছি আমরা। তো গাইস এবার আমাদের ঘোরা কমপ্লিট, এবারে আমরা যাব বাড়ি। আর ভালো লাগছে না, জিৎ বলছে মা এবার চলো, ব্যাস হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ চল, আর হচ্ছে না। তো বেরিয়ে গেছি, অটো ধরে নিয়েছি। আর এবারে অটো ধরে যেতে যেতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, মানে দেখাচ্ছি এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এখানে আর কি সালমান খান থাকেন। তো এইটাই সালমান খানের বাড়ি। এখানে বর বললো, আমি সঠিকটা তো সব কিছু জানি না, ও বলে বলে দিল যে এখানে থাকে। এই যে দেখতেই পেলে, তো এই যে দেখলে মানে এইবারে আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। অনেকে তো পায়ে হেঁটেও চলে যাচ্ছিল। আর ওই যে লাভ স্যাম্বলটা আছে ওটায় আর কি আই লাভ ব্যান্ড্রা এরকম একটা কিছু লেখা আছে, বা আই লাভ ইউ ব্যান্ড্রা না কি একটা, আই লাভ ব্যান্ড্রা মনে হয় লেখা আছে। পিছন দিক দিয়ে দেখালাম, সামনের দিক দিয়ে দেখানো হয়নি। আর কিছু জিনিস গাইস মিসিং করে গেছি, মানে এই রাস্তাটা দিয়ে যখন আমরা আসছিলাম, সে আসার সময় যদি তোমাদেরকে ভিডিওটা দেখাতাম, মানে এত সুন্দর ছিল সব কিছু। মানে 25শে ডিসেম্বর 31স্টের জন্য সব জিনিসপত্র, সব কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিলো ঘরের জন্য। তারপরে সব কিছু মানে সে কী সুন্দর, মানে সেই জিনিসগুলো। এই যে এটা হচ্ছে ব্যান্ডা স্টেশন। তো যাই হোক, সেগুলো আর দেখানো হয়নি, মিস হয়ে গেছে। আর এটা হচ্ছে ব্যান্ডা স্টেশন। তো আমাদের ব্যান্ডা স্টেশনটা দেখো যে কত সুন্দর, কত দুর্দান্ত। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। তো এবারে আর দেখে বুঝতেই পারছো যে আর কথা বলার মতো শক্তি নেই। আর অনেকক্ষণ পর মানে বসার জন্য সিট পেয়েছি আমরা। তো চলো টাটা গাইজ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর ব্লগ দেখতে থেকো আমার তোমরা।